নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জামমুনি চারুপল্লীর এক ভাড়া বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। বন্যার আতঙ্ক ঘিরে ধরল বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলকে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মোহাম্মদবাজারে। জয়দেব কেন্দুরিতে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে গুরু শিষ্যের মহামিলন উৎসব। শান্তিনিকেতন থানার অন্তর্গত জামবনি চারুপল্লীর এক ভাড়া বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি করে পালিয়ে গেল প্রায় ২ লক্ষ টাকার নগদ ও ২ লক্ষ টাকার সোনার গয়না। ভুক্তভোগী ভাড়াটিয়া হীরেন্দ্রনাথ দাস পেশায় একজন ডাক্তার। তিনি কাজের সূত্রে বহরমপুরে থাকেন। তার স্ত্রী আরতি মণ্ডলও চাকরি সূত্রে বাইরে ছিলেন। অভিযোগ, দুপুর প্রায় ২টো থেকে ৩টের মধ্যে চুরির ঘটনাটি ঘটে। ওই সময় বাড়ি ফাঁকা ছিল। চাকরি শেষে আরতি মণ্ডল বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা, আলমারির তালা, লকার খোলা, সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখান থেকেই ২ লক্ষ নগদ টাকা ও প্রায় সমমূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে এলাকায় যান ওয়ার্ড কাউন্সিলর। তিনি জানান, এলাকায় বারবার এই ধরনের চুরির ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক এই অপরাধে জড়িত বলে মনে হচ্ছে। এদিন বাড়ির মালকিন আরতি মণ্ডল জানান, আমি সকালে অফিস গেছিলাম, 11টা একটু আগে বেরিয়ে গেছিলাম। তারপর 6:30টার সময় এলাম। ফিরে এসে দেখলাম বাড়ির মেন গেটে তালা লাগানো আছে, কিন্তু ভেতরের যে মেন দরজা, সেই দরজার তালা নেই। আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে আমি বোধহয় তালা মারিনি। তারপর তো মনে পড়লো না, তালা মেরেছি। তারপর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কি হয়েছে। ঘরে ঢুকে ঠিক গিয়ে দেখি লকার খোলা। লকারে আমার বেশ কিছু গয়না এবং আমার বাড়িতে কিছু কাজ হচ্ছে বলে বেশ কিছু পরিমাণ টাকা, অনেকগুলোই আমার খোয়া গেছে। আর কি কি চুরি হয়েছে? বেশ কিছু টাকা এবং আমার গয়না ছিল, একটু আংটি ছিল, হাতের কিছু চুড়ি, কানের দুল, কিছু গয়নাগাটি ছিল, এগুলো চুরি গেছে। আর কিছু কি চুরি হয়েছে? না, আর কিছু চুরি যায়নি। জিনিসপত্র উলট পালট করা হয়েছে। আর অন্য কোনো বড় জিনিস আপাতত আমার চোখে পড়ছে না চুরি গেছে বলে। আচ্ছা, মোটামুটি কত টাকা, মানে আন্দাজে কত টাকা মতো আপনার চুরি হয়েছে বলে মনে হচ্ছে? সব নিয়ে কত টাকা মতো হয়েছে? সব মিলিয়ে গয়নাগাটি তো এখন আর ভরি মনে নেই। গয়নাগাটিতে তো যাবে লাখখানেক, লাখ দেড়েক হতে পারে। আর টাকাও 1.5 মতো, কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে। আমি টাকাটা তুলেই জাস্ট এনেছিলাম। বৃষ্টি হচ্ছে বলে মিস্ত্রিরা এখন আসেনি, তাহলে আমাকে এই পেমেন্ট করে দিতে হতো সবগুলো আলাদা আলাদা। তারপরে আপনার নাম? রতি মণ্ডল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। লাভপুরে বছর ঘুরতে না ঘুরতে ফের বন্যার আতঙ্ক ঘিরে ধরল বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলকে। লাগাতার বর্ষণের জেরে কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে আশেপাশের একাধিক গ্রামে ঢুকে পড়েছে জল। লাভপুরের বাঘসিনা থেকে কীর্ণাহাট যাওয়ার রাস্তার উপরও বাড়তে শুরু করেছে জল। পাশাপাশি কান্দরকুলা গ্রামের কান্দর ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় বিপদের মধ্যেই চলছে যাতায়াত। এদিকে আজ বৃহস্পতিবার 10ই জুলাই জলস্তর বেড়ে যাওয়ায় কান্দরকুলা গ্রামের একটি অঙ্গনারী কেন্দ্র জলে ডুবে যায়।
সকালে পড়ুয়ারা এলেও পঠন পাঠন সম্ভব হয়নি বলে জানান কেন্দ্রের কর্মী। প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। উল্লেখ্য, যদি তিলপাড়া ব্যারেজে জলস্তর বেড়ে যায় এবং ডিভিসি অতিরিক্ত জল ছাড়ে, তাহলে ঠিবা, বাক্সিনা, কান্দরকোলা, জয়চন্দ্রপুর, খাপুর, চতুর্ভুজপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা থাকছেই। গত বছর টানা মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল এই অঞ্চল। এক বছরের মাথায় ফের সেই দুশ্চিন্তা যেন ফিরে এলো ঠিবা অঞ্চলে। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানান, এই যে বন্যার জল চলে এসেছে, তার জন্যে আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না কো। এই রান্নাটা আমাকে অন্য দিন, রবিবার হোক, ছুটির দিন হোক, করে দিতে হবে। আমি কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী। কতটা সমস্যা এই যে বন্যাতে? বন্যাটা আমাদের প্রতি বছরই এরকম হয়। ওই প্রায় দিনে জল থাকে, হয়, তার সদ আমাদের কিনে আবার রান্না করেও দিতে হয়। মানে এই যে এখানকার লোক সব জানেও, এরা এইরকমই ভুক্তভোগী। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের অফিসে আমরা জানিয়েছি, আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম পিয়াসী মণ্ডল, কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী। অন্যদিকে স্থানীয় এক গ্রামবাসী বলেন, এখন যে অবস্থা, কালকের থেকে আজকে প্রচণ্ডভাবে জল বেড়েছে। কালকে যে ছিল জল অনেকটা নদী থেকে অনেকটা 4-5 ফুট নিচে ছিল, এখন কিন্তু জল কিন্তু নদীর কানায় কানায় হয়ে আছে। কৃষকদের যে ধানের জমি, কৃষকদের যে বিচুন ফেলেছিল, সে বিচুনগুলো জলের তলায় আছে। আর এখন রাস্তা খুব পারাপার, কান্দরকুলা থেকে কিরিনহাজার যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন ডুবে গেছে। আর এসবগুলো হচ্ছে এখন আমরা জয়চন্দ্রপুর, হরিপুর, এগুলো গ্রামগুলো পারাপার বন্ধ আছে। আর ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে যেন বাঁধগুলো পরিদর্শন করে যেন কোনো জায়গায় ধস না নামে বা কোনো জায়গায় ধসে যেন না যায়, সেই ব্যবস্থাটা যেন ইরিগেশন দপ্তর যেন করে, যেন কোনো জায়গায় অঘটন যেন না ঘটে, সেই ব্যবস্থাটা ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে। বা আমার বিধায়ককে আমি ফোন করেছিলাম বিষয়টা, উনি কালকে আসবেন, কালকে উনি পরিদর্শন করতে আসবেন। আর যেসব গ্রামগুলো গত বছরে আপনার যে বল্লামপুরে যেভাবে বন্যাতে গোটা গ্রাম ভেসে গিয়েছিল, আমরা বোটে ডুবে, ডিএম সাহেব ছিল, আমাদের এমএলএ সাহেব ছিল, এমপি সাহেব ছিল, রাজ্য সব এমপি ছিল, টোটালটা আমাদের ব্লক সভাপতি ছিল, বোর্ডে থেকে ডুবে মানে আমরা মারাও যেতে পারতাম, এইরকম ভয়ঙ্কর অবস্থা ছিল। তার যেন আমি সেটাই বলতে চাইছি, ইরিগেশন দপ্তরের কিন্তু ভূমিকাটা বেশি। তার যেন কোনো গ্রামে, যেন কোনো গ্রাম দিকে বা কোনো মাঠের দিকে যেন বাঁধ যেন না ধসে, সেটা যেন ওনারা দেখবেন। বা আমাদের গ্রামবাসীরাও দেখছেন কোনো জায়গায় কোথাও ধস নেমেছে কি না কিছু, সেটা ইরিগেশন দপ্তরকে আমি এসও সাহেবকে জানানোর জন্য আমি ফোন নাম্বার সবারই দিয়ে দিচ্ছি, যেন ফোন করে তাদেরকে জানানো হয়, সেই ব্যবস্থাটা যেন করা হয়। চাষিদের জমি এখন জলের তলায়, কি বলবেন? চাষিদের এখন জমি জলের তলাতে আছে। বিষয়টা হচ্ছে আপনার যে বিচুনটা ফেলেছে, সেই বিচুনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে বিচুন ফেলতে হবে মানুষকে, এটাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। গতকাল বুধবার 9 জুলাই বিকেলে পাঁচামি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল মোহাম্মদবাজার থানার অন্তর্গত কাপাসডাঙ্গাতে।
উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি আলহাজ নাজির হোসেন মল্লিক এবং বিশিষ্ট সমাজসেবী মসির মণ্ডল ও আর অনেকেই। এই শিবিরে উপস্থিত ছিলেন চেস্ট মেডিসিন, কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক ও গ্যাস্ট্রোলজিস্টের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। এই শিবিরে প্রায় 300 জনের মতো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিন বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি আলহাজ নাজির হোসেন মল্লিক জানান, মল্লিক, আমি এই পাটাবি মাইন্স ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। গত 7 বছর ধরে এই পদে আমি আছি। আমাদের লক্ষ্য হলো গিয়ে অ্যাসোসিয়েশন থেকে কিছু করা। তার মধ্যে আমাদের ভাইস প্রেসিডেন্ট সব খুলে বললেন, মূল লক্ষ্য হলো গিয়ে চিকিৎসার ব্যবস্থা এবং শিক্ষার ওপর জোর দেওয়া, যার পরিপ্রেক্ষিতে তার একটা অংশ চিকিৎসার সেটার সুব্যবস্থা করার জন্যই এই ক্যাম্প তৈরি করার। মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 150 জনের চিকিৎসা হয়েছে, বাকিরা আসছে। সন্ধ্যা 5টা পর্যন্ত চলবে। এর পরে আমাদের সামনে শনিবার এই পার্শ্ববর্তী এলাকায় যত স্কুল আছে ওই স্কুলের কৃতি ছাত্র যারা, তাদেরকে প্রাইজ বিতরণ করা এবং সার্টিফিকেট দেওয়া। আশা করা যায় আপনারও শনিবার আসবেন, এই আর কি। এবং আমরা জানেন আমার জীবন অবস্থায় আমার এখন 92 এজ হলো, কোনোভাবে চলছে। বাকিরা ছেলেপিলে সব করেই এর সঙ্গে জড়িত এবং শেষ পর্যন্ত এই অ্যাসোসিয়েশন টিকে থাকে এবং ভালোভাবে চলে। তার সুব্যবস্থা করার ব্যবস্থা করে চাইছি, এটাই আমার বক্তব্য। অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী মসির মণ্ডল বলেন, এটা হচ্ছে আমাদের পাঁচামি মাইন্ডস ওনার অ্যাসোসিয়েশন। আমাদের অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছরই এরকম একটা আয়োজন করা হয়, কারণ আমরা একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটোর উপর জোর দিয়েছি। শিক্ষা কিছু যেমন মেডিকেলে আরও যে সব ছেলেরা পড়াশোনা করে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের খরচা সেগুলো এখানে বহন করা হয়। এবং স্বাস্থ্যটাকে আমরা গভীরভাবে চিন্তা করে স্বাস্থ্যটাকে নিয়ে এসেছি এখানে, যাতে লোকাল দরিদ্র যারা আছে পরিষেবা পায়, এবং সেটাই দেখতে পাচ্ছেন আজকে। আমাদের 300 জনের আয়োজন ছিল, বৃষ্টির জন্য হয়তো 10-20 জন আসতে পারেনি, মোটামুটি 200-র উপর। এখানে চেক আপ হচ্ছে, প্রাইমারি চেক আপ হচ্ছে, একদম হার্টের ইসিজি আর ব্লাডের কিছু র্যান্ডাম সুগার, তারপরে আপনার ব্লাড প্রেশার, আরও কিছু হচ্ছে এখানে। আমার নাম মসির মণ্ডল, আমি পাঁচামি মাইন্ডস ওনার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেকদিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেকদিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়।
আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো এবারও বীরভূমের জয়দেব কেন্দুরী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ বৃহস্পতিবার 10ই জুলাই মহা সমারোহে পালিত হয় গুরু পূর্ণিমা উৎসব। এদিন সকাল থেকে বহিরাগত এবং স্থানীয় জয়দেব কেন্দুরীতে ভক্তদের ঢল নামে শ্রী রামকৃষ্ণ আশ্রমে। ভোর থেকে শুরু হয় মঙ্গলারতি, হরিনামের আসর এবং বিশ্ব কল্যাণযজ্ঞ। আশ্রমের পক্ষ থেকে দুপুরে ভক্তদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন ভক্ত পূর্ণার্থীরা গুরু পূর্ণিমার দিন শ্রদ্ধার সাথে গুরুদেব স্বর্গীয় গৌরানন্দ মহারাজকে স্মরণ করেন। উল্লেখ্য, হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই তিথিটি আষাঢ় পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী নামেও পরিচিত। এই দিনে ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত এবং 18টি পুরাণের মতো বিস্ময়কর ধর্মীয় সাহিত্য রচনাকারী মহান গুরু মহর্ষি বেদব্যাসের জন্মদিন। এবারও গুরু শিষ্যের এই মহামিলন উৎসব যথোচিত মর্যাদায় উদযাপিত হয় জয়দেব কেন্দুরীতে। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, নমস্কার, জয় ঠাকুর। আজকে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে প্রতিবারের মতো এবারে গুরু পূর্ণিমা উৎসব মর্যাদার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। যদিও এবছর আমাদের গুরুদেব নেই, সশরীরে নেই, তিনি গত 16ই ডিসেম্বর তিনি দেহ রেখেছেন, কিন্তু আমরা সেটি পালন করছি আজকে যদিও ব্যাস পূর্ণিমা। শ্রী রামকৃষ্ণদেব আমাদের পরম গুরু ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে আজকের এই গুরু পূর্ণিমার দিনে স্বামী অভেদানন্দ মহারাজ ঠাকুর সত্যানন্দ চরণে আমরা প্রণাম জানাই, সভক্তি সশ্রদ্ধ প্রণাম জানাই। আর আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে জয়দেব শ্রী রামকৃষ্ণ আশ্রমে আমাদের সকালে প্রভাত, আমাদের যে মঙ্গল আরতি দিয়ে আমাদের শুরু হয়েছে। তারপরে আমাদের নাম সংকীর্তন চলছে। এইমাত্র আমাদের বিশেষ বিশ্ব কল্যাণ যজ্ঞ শেষ হলো। এখন আমাদের গুরু পুজো শুরু হবে। গুরু পূজার পরে আমাদের মন্দির পুজো তো আগেই হয়ে গেছে। আমাদের নাম সংকীর্তন সারাদিন চলবে এবং ভক্ত সেবা এবং আলোচনা, গুরু সম্পর্কে আজকে আলোচনা। এভাবে আমরা দিনটাকে আমরা পালন করছি। আজ তো আমাদের সনাতন হিন্দু ধর্মের কাছে একটা পবিত্র দিন, কেননা আজকে ব্যাস পূর্ণিমা। ব্যাসদেব যে ব্রহ্মসূত্র রচনা করলেন, সেই ব্রহ্মসূত্রের মধ্যেই আমাদের সনাতন ধর্মের নির্যাস তিনি তুলে ধরেছেন। আর সেই পরম্পরা আমাদের আজও চলে আসছে। গুরুদেব না থাকলেও আমরা গুরুদেবের উপস্থিতি অনুভব করছি প্রতি পদে পদে, এবং তিনি রয়েছেন আমাদের সকলের মধ্যে রয়েছেন, তিনি সুখে রয়েছেন এবং আমাদের আশীর্বাদ করছেন। আজকে প্রায় 800 থেকে 900 লোকের সমাগম হয়েছে, ভক্ত সমাগম হয়েছে। যদিও ওয়েদার খুবই খারাপ, তাই অনেকে আসতে পারেন ইচ্ছা থাকলেও। হ্যাঁ, এখানে প্রতি বছরই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তারা তো খুবই আপ্লুত, আনন্দিত, উৎসাহিত, কারণ এই দিন তো বছরে একবারই আসে। তাই তারা সাগ্রহে অপেক্ষা করেছে দিনটির জন্যে। তারা সকলে এসেছেন এই গুরুধামে। তারা গুরুদেবকে পুষ্পাঞ্জলি প্রদান করবেন, হোমে আহুতি দিয়েছেন এবং তারা প্রসাদ গ্রহণ করবেন। তারা সারাদিনই আজকে এই আশ্রমে নাম সংকীর্তন এবং গুরু সেবা পুজোর মধ্য দিয়ে তারা কাটাবেন। আমার নাম স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, এবং আমি এই আশ্রমের ভক্ত শিষ্য, এবং তিনিও আমার সন্ন্যাস গুরু, দীক্ষাগুরু, সব কিছুই। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুরী। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।